বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে যিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারী। প্রধান বক্তা বাউফলের গণমানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ব্যবস্থাপনায় আমার অত্যন্ত স্নেহস্পদ আব্দুল্লাহ আল নাহিয়ান, যাকে আমি আপনাদের পক্ষ থেকে পটুয়াখালীতে সর্ববৃহৎ অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ দিচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, বুজুর্গান, ওলামায়ে কেরাম, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কথা চিন্তা করলে প্রথমেই যে নাম মনে আসে সে নাম একটি ইতিহাস, সে নাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি মহান স্বাধীনতার ঘোষক। উনি ওনার ব্যাটালিয়ন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, 9 মাস যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন এবং বিজয়ী বেশে উনি ঢাকাতে প্রবেশ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই সময় যে সরকার, সেই সরকার কিন্তু উনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও ওনাকে চিফ অফ আর্মি স্টাফ বানায় নাই। শফিউল্লাহ সাহেবকে বানিয়েছিলেন এবং ওনাকে ঢাকা থেকে বিতাড়িত করেছিলেন, কিন্তু উনি ওনার বাহুবলে ঢাকাতেই ফিরে এসছেন। উনি আর্মি চিফ হয়েছেন, উনি দেশের প্রেসিডেন্ট হয়েছেন এবং প্রেসিডেন্ট হওয়ার পরে উনি প্রথম রিয়েলাইজ করেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। উনি বাংলাদেশের আর্ম ফোর্সকে ঢেলে সাজিয়েছেন। উনি গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছেন। উনি এই বাংলাদেশের প্রথম চাল রপ্তানি করেছেন। তিনি আহমদ সেকুতুরে উনি বাংলাদেশে এসেছিলেন এই চাল রপ্তানির কাগজ সাইন করার জন্য। উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উনি সাউথ এশিয়াকে একত্রিত করার জন্য, শক্তিশালী করার জন্য সার্কের প্রবর্তন করেছিলেন। উনি বিশ্বাস করতেন ফরেন পলিসি ফ্রেন্ডশিপ টু অল, অ্যালাইজ টু নান, অর্থাৎ সবাই সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নাই। এই নিয়মে উনি চীন, জাপান, অস্ট্রেলিয়া, আসিয়ান কান্ট্রি, মিডল ইস্ট, সেন্ট্রাল এশিয়া, ইউরোপ, আমেরিকা মিলে একটা অক্ষ তৈরি করেছিলেন এবং টিভি বুকে বাংলাদেশকে মাথা তুলে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রে উনি নিহত হয়েছিলেন। ওনার মৃত্যুর পরে ওনার স্ত্রী ম্যাডাম খালেদা জিয়া উনি দেশের শাসনভার গ্রহণ করেন এবং উনি অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, ধর্মনীতি বলেন, যত নীতি আছে সবগুলোর উনি অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন এবং বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। উনি নারী শিক্ষার জন্য সবচেয়ে বেশি সময় দিয়েছেন এবং নারী ক্ষমতার জন্য উনি কাজ করেছেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ওনাকে একটি ন্যাক্কারজনকভাবে ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ওনাকে উদ্ধার করেছিলেন। ওনার পরে আসছেন জনাব তারেক রহমান। আপনারা জানেন তারেক রহমানের উপরে এই অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন করা হয়েছিল, তাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, তাকে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিলেন। কিন্তু বিদেশে গিয়েও উনি ভগ্নোৎসাহ হন নাই,
উনি সাহস হারান নাই, উনি ওনার কৌশল হারান নাই, উনি ওনার দূরদৃষ্টি হারান নাই, উনি